নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান বেরোলো তোমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের, ডিপ্লোমা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওতে বলা কথাগুলো যদি তোমরা সত্যি নিজেদের সাথে রিলেট করতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু যতটা সম্ভব বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই কথাগুলো আশা করি তোমাদের প্রত্যেকের কখনো না কখনো কাজে লাগবেই। তো দেখো, তোমরা কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার কমপ্লিট করার পর, অর্থাৎ সিক্স সেমিস্টারের এক্সামিনেশান দেওয়ার পর তোমাদের যে সমস্ত সেমিস্টারে যে সমস্ত সাবজেক্টে ব্যাক ছিল, সেই সাবজেক্টগুলোর জন্যই কিন্তু তোমাদের এই যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হয়েছে। এবার এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে তোমরা যারা বসেছো, তাদের কিন্তু একটা মানসিকতাই ছিল যে এই সেমিস্টার মানে যে সেমিস্টারে আমার ব্যাক রয়েছে সেগুলোকে পাস করা এবং ভালোভাবে কিন্তু সিক্স সেমিস্টারটা নিজের ক্লিয়ার করা। এর ফলে অনেকেই কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছিলে তোমাদের এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য। কিন্তু লেটেস্ট রেজাল্ট পাবলিশ হওয়ার পর, অর্থাৎ স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টের রিসাপ্লি বা রিব্যাক এসছে, যেখানে অনেক স্টুডেন্টই কিন্তু তোমরা যথেষ্ট পরিশ্রম করে কিন্তু পড়াশুনো করে পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের কিন্তু প্রিপারেশন খুব ভালো ছিল। তাহলে আবার ব্যাক এলো কেন, অর্থাৎ তোমাদের আবার রিসাপ্লি এলো কেন, সেটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো। দেখো, আমি ভালো করে পড়াশুনো করেছিলাম এবং ভালোভাবে এক্সামিনেশান দিয়েছিলাম, এটা কিন্তু প্রত্যেক স্টুডেন্ট একই কথা বলে থাকে। কোনো যে স্টুডেন্ট পরীক্ষার খাতায় কিছু লেখেনি, সেও কিন্তু একই কথা বলে যে আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম, রেজাল্ট খারাপ হয়েছে। এই কথাটা কিন্তু তারাও বলে থাকে। ফলে এটাকে অনেকেই অজুহাত হিসেবে কিন্তু ধরে থাকে। আমি বেশিরভাগ মানে তুমি যাদেরকে বলবে তারা কিন্তু এটাকে সেরকম অজুহাত হিসেবেই ধরবে, যে হয়তো তুমি ভালো এক্সামিনেশান দাওনি, তোমার রিসাপ্লি বা রিব্যাক এসছে, সেই জন্যই তুমি বলছো যে আমি ভালো এক্সামিনেশান দিয়েছিলাম তাও আমার সাপ্লি এসছে। কিন্তু ব্যাপারটা একটু আলাদা তখনই হয়ে যায় যখন তোমরা যদি এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্টেরই তুমি দেখতে পাবে যে ফিফথ এবং সিক্স সেমিস্টারের যখন রেজাল্ট পাবলিশ হয়েছিল, তখন সেখানে কিন্তু স্টুডেন্টদের প্রচুর পরিমাণ রিসাপ্লি বা রিব্যাক এসেছিলো। ধরো তোমার একটা ইনস্টিটিউটে টোটাল কিন্তু ফিফথ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা ছিল 30 জন, যাদের কিন্তু সাপ্লি বা ব্যাক ছিল, তারা ক্লিয়ার করতে গেছিলো। দেখা গেছিলো 7-8 জনেরই কিন্তু ক্লিয়ার হয়েছে, বাকি প্রায় 22 জন অবধি স্টুডেন্টের সাপ্লিটা থেকে গেছে। এবার ডিপ্লোমা তোমাদের যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হলো, তখনও কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। বাট একটা জিনিস কি, তোমাদের যখন ডিপ্লোমার ফিফথ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছিল, তার কিছুদিন পর 2-4 দিন পর কিন্তু সেটা আবার কিছুটা আপডেট হয়েছিল, ঠিক আছে। এবং আপডেট হওয়ার পর যে স্টুডেন্টটা সাপ্লি বা ব্যাক পেয়েছিল, তাদের কিছু কিছু স্টুডেন্টের ক্লিয়ার হয়েছিল। আমি এখনও এই কথাটা বলছি, কিছু কিছু স্টুডেন্টের। প্রত্যেক স্টুডেন্টের যে সাপ্লি বা ব্যাকটা তোমার ক্লিয়ার হবে তার কিন্তু কোনো মানে নেই। দেখো, তোমার কাছে রেজাল্ট বেরোবার পর যে উপায়গুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে তোমার রিভিউ করা। বাট তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য রিভিউ হয় বলে কিন্তু আমার জানা নেই। প্রিভিয়াস ইয়ারগুলোতে কখনোই তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের রিভিউ প্রসেস হয়নি। দ্বিতীয় জিনিস হচ্ছে আরটিআই ফাইল করা।
যেটাকে বলা হয় রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে তুমি আরটিআই করতে পারো। এবং সেক্ষেত্রে আরটিআই করার আগে তোমাকে 100% শিওর হতে হবে যে তুমি এক্সামিনেশনে পাস করবে। তুমি যে উত্তর লিখেছো তাতে তোমার কিন্তু আর তুমি সাপ্লি পেতেই পারো না। এই রকম অবস্থায় যদি তুমি থাকো, সেক্ষেত্রে কিন্তু আরটিআই বা রাইট টু ইনফরমেশান অ্যাক্টে যেটা ধারা রয়েছে সেটা অ্যাপ্লিকেবল। যদি দেখা যায় যে তুমি কিন্তু ভালো এক্সামিনেশান দাওনি কিন্তু তবুও তুমি কিন্তু আরটিআই করেছো, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রবলেম অ্যারাইজ করে এবং সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবার ফেল করিয়ে দেওয়াও হতে পারে। এটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, যেটা কিন্তু আগে হয়েছে। ফলে তোমাকে আরটিআই করার আগে একদম 100% শিওর থাকতে হবে যে আমি কিন্তু এক্সামিনেশনে পাস করবই। ওকে, তাহলে আশা করছি এই ফ্যাক্টটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট জিনিস যে দেখো, সমস্ত স্টুডেন্ট যদি বলে যে আমরা একজনাও সাপ্লি পেতাম না, আমরা খুব ভালো এক্সামিনেশান দিয়েছি, তাহলে যে সমস্ত টিচাররা খাতা দেখেছেন তারা হয়তো কোনো টিচারের ভুল ছিল, বাট সব টিচার তো আর ভুল করবেন না। দেখো, তোমাদের পাস করার সার্টেন কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা আমি অলরেডি বলেছি। সেটা হচ্ছে 40% মার্কস কিন্তু পেতে হয়। অনেকের ভুল ধারণা আছে যে তোমার কিন্তু 18 পেলে পাস, 19 পেলে পাস। আমি বলবো তোমরা সেগুলো ধরে চলবেই না। তোমরা সবসময় জেনে রাখবে যে আমার 60 মার্কসের যে এক্সামিনেশান হবে তার 40% 24 পেলে কিন্তু পাস। এটা কিন্তু তোমরা ধরে রাখবে। যদিও এক্ষেত্রে কিছু এক্সেপশন প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে এবং 18, 19 পেয়েও কিন্তু স্টুডেন্টরা পাস করেছে। তবে আমি সেই এক্সেপশনকে ধরবো কেন? আমি সবসময় ধরবো যে না, আমাদের কিন্তু 40% পেলে পাস। তো আমাকে সেই রকম এক্সামিনেশান দিতে হবে যেখানে কিন্তু যত নম্বরে পাস তার থেকে 4-5 নাম্বার যাতে আমি বেশি পাই। অর্থাৎ 60-এর মধ্যে মিনিমাম আমি 30 স্কোর করবো। সেই রকম আমি এক্সামিনেশান দিলে তবেই জানবো যে আমি সেই এক্সামিনেশানে পাস করতে পারি। ওকে, তো তোমরা অনেকেই হয়তো এমন করেছো যে তোমরা ভেবেছো যে 18তে পাস তাহলে শুধু 18 মার্কস লিখে এসছো, বা 24-এ পাস শুধু 24 মার্কস লিখে এসছো। তো সেক্ষেত্রে তোমাদের 1-2 মার্কস কাটা গেলেও তোমরা কিন্তু পাস মার্কস পাচ্ছ না। সেক্ষেত্রে রিসাপ্লি বা রিব্যাক পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আগেই তৈরি হয়ে গিয়েছিল তোমাদের। ওকে, তাই তোমাদের বলি তোমরা কিন্তু এমন জিনিসগুলো করো না যার ফলে কিন্তু পুনরায় তোমাদেরকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হয়। এবার এই সাপ্লি বা ব্যাকের কি আবার রেজাল্ট আপডেট হবে সেরকম কিন্তু এখন কোনো নোটিশ আমার কাছে এসে পৌঁছায়নি। এসে পৌঁছালে আশা করি তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করব। তবে তোমরা একটা জিনিস জেনে রাখো, তোমরা আবার পরেও এক্সামিনেশান দিতে পারবে, এমন নয় এটাই তোমাদের লাস্ট চান্স ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।